হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। একদা একজন ব্যক্তি তার লেখাপড়ার জীবন শেষ করেছেন। চাকরির জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। তিনি 100 বারের বেশি চাকরির জন্য ইন্টারভিউ ও পরীক্ষা দিয়েছেন, কিন্তু সফলতা অর্জন করতে পারেননি। অবশেষে তিনি হাল ছেড়ে দিয়েছেন। তিনি মনে মনে চিন্তা করছেন, আমার দ্বারা কিছুই হবে না, আমি একজন অপদার্থ, আমি কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারবো না। নিরাশ হয়ে লোকটি তার বাসার ছাদে বসে বসে চিন্তা করছিল এই কথাগুলো। এমন সময় সে দেখল তাদের বাসার দরজায় একটি মাকড়সা জাল বুনছিল, কিন্তু নিয়মিত ছাদে প্রত্যেকে যাওয়া আসার কারণে মাথার সাথে মাকড়সার জালটি লেগে ছিঁড়ে যায়। লোকটি ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। প্রতিদিন মাকড়সাটি জাল বুনতেই থাকে, আর প্রত্যেকে যাওয়া আসা করার সময় জালটি ছিঁড়ে ফেলে। আবার পরের দিন জাল বনে পুনরায় আবার ছিঁড়ে যায়, আবার পরের দিন জাল বনে। লোকটি একদিন ভোরে সবার আগে ঘুম থেকে উঠে দৌড়ে ছাদে যায়। দরজায় গিয়ে দেখে মাকড়সাটি পুনরায় জাল বুনছে, আর সেই জালে 2টি পোকা আটকে আছে। মাকড়সাটি মজা করে সেই পোকাদের খেতে শুরু করেছে। লোকটি মনে মনে ভাবতে লাগলো, এই মাকড়সা তো প্রতিদিন জাল বনে, প্রতিদিনই ছিঁড়ে যায়, কিন্তু আজ এই জালে সে তার খাবার জোগাড় করতে পেরেছে। তার ভাগ্য আজকে খুব ভালো যে সেই ব্যবস্থা করতে পেরেছে এবং পেট ভরে খেতে পেরেছে। সে বিরক্ত না হয়ে প্রতিদিন তার কর্ম করে যাচ্ছে। তখন ওই লোকটি এই মাকড়সাটি থেকে অনুপ্রাণিত হয়ে এখান থেকে শিক্ষা নেয় যে আমি কেন হাল ছেড়ে দেব। আমি যদি এরকম পরিশ্রম করতেই থাকি, একদিন না একদিন চাকরির ব্যবস্থা হবেই, আর সেখান থেকে আমার ভাগ্যও ফিরে যাবে। দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারবো। তাই সে পরের দিন থেকে আবারও পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করলো। চাকরির বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য আবেদন করতে লাগলো। তো এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে জীবনে একাধিকবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। বারবার চেষ্টা করলে সফলতা নিশ্চয়ই আসবে। যেমন মাকড়সাটি একদিন সফলতা অর্জন করতে পেরেছে, আমরাও চাইলে মাকড়সার মতো যদি নিয়মিত চেষ্টা করি তাহলে অবশ্যই পারবো। এরকম চেষ্টা করলে ভগবান আমাদের কখনোই নিরাশ করবেন না, ভগবান আমাদের অবশ্যই সফলতা দেবেন। রাধে রাধে। এই ছোট্ট কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।